হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন হইতে বাজে সকাল 9টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি সকাল ওই 6টা নাগাদ। শরীরটাও বেশ কিছুটা খারাপ করেছে, জ্বর এসেছে আর ঠান্ডাটাও লেগেছে। সে কারণে না উঠতে একটু দেরি হয়ে গেছে। তারপর সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে তোজোকে স্কুলেও দিয়ে এসেছি। আর তারপর কিছুটা সময় রেস্ট নিয়ে এখন কিন্তু আগে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আজকে করব আমার ঘরটা ডিপ ক্লিনিং। কিছুদিন আগে শ্বশুরমশাইয়ের ঘরটা ডিপ ক্লিনিং হয়ে গেছিল, তারপরে আর না আমার ঘরটা ক্লিনিং করাই হয়নি। ওই প্রতিদিনের ডাস্টিং ক্লিনিং এর কাজটা হয়েছে, তবে যে ডিপ ক্লিনিং এর কাজ থাকে, যেমন ধরো ঝুল ঝাড় দেওয়া বা ফ্যানটাকে ক্লিনিং করা বা এসিটাকে মোছা, এই কাজগুলো তো আর প্রতিদিন ডাস্টিং ক্লিনিং এ হয় না। ওটা যেদিন ডিপ ক্লিনিং করি সেই দিনই এই কাজগুলো করে থাকি, যেমন আজকে করব। আর যখনই আমি ডিপ ক্লিনিং এর কাজে হাত দিই, সেটা যেই ঘরই হোক না কেন, তার আগে কিন্তু আমি সবসময় রান্নাটাকে কমপ্লিট রাখারই চেষ্টা করি। তাতে কি বলতো, ক্লিনিং এর কাজটা যতই দেরি হোক না কেন, আমার রান্নার আর তাড়াহুড়ো থাকে না। রান্নাটা করা থাকলে সময় মতন আমি কিন্তু তোজোকে খেতে দিতে পারবো, কারণ ওকে স্কুল থেকে এনে ওকে তো টাইম করে আমাকে খেতে দিতে হবে। সেই জন্য কিন্তু আমি রান্নাটাকে গুছিয়ে রাখলাম। আর এখন তো চলে এসেছি সোজা ঘরে। সেই ঘরের জানলা দরজাগুলো ভালো করে খুলে দিলাম। আর তারপর বিছানার চাদরটা তুলে তোশকটাও তুলে দেবো, কারণ ঝুল ঝাড়লে না এই তোশকটার ওপরেও না প্রচুর ময়লা পড়বে, সেই কারণে। এর আগের দিনের ব্লগে প্রিয়াঙ্কা দি আমাকে কমেন্ট করেছিলে, সে গপুকে তুলসী পাতা দেওয়া নিয়ে একটা কমেন্ট করেছিলে, খেতে দেওয়ার সময় তাদের জন্য তুলসী পাতা দিই। দিদি, বিষয়টা আমার মাথাতেও ছিল, তবে সেদিন না তুলসী পাতা ছিল না, যার জন্য দেওয়া হয়নি। তবে তোমার কথাটা মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করব তাদের তুলসী পাতা দিয়ে খেতে দেওয়ার। আর এদিকে দেখো, আমি কিন্তু ফ্যানটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে জানো তো, ফ্যানটা পরিষ্কার করার পরে ফ্যানের স্পিডটা না আরো বেড়ে গেছে। আর এখন আমি এসিটাকেও মুছে নিচ্ছি। এই গরমের মধ্যে এটা ছিল বলে না এই যাত্রাটা মনে হয় বেঁচেই গেলাম। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এসি নেওয়ার কথা তো আমরা কখনোই ভাবতে পারি না, তবে এই এসিটা কিন্তু 9 বছর আগে নেওয়া হয়েছে। আর এটা বলতে পারো একটা হুজুকে পরেই নেওয়া হয়েছে। আমার হাজবেন্ড কাউকে কিছু না বলেই তখন এসিটা নিয়ে এসেছিল, তবে তখন এতটা গরম কিন্তু ছিল না। তবে যত দিন যাচ্ছে গরমের প্রবণতাটা কিন্তু ততই বেড়ে যাচ্ছে। আর এই দেখো, এখন ঘরের চুলগুলো আমি কোনা চানাচে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ছেলের ফটোটা রয়েছে, এটাও কিন্তু সবসময় পেরে আমার ডাস্টিং করা হয় না। তবে আজকে ওই যে বললাম ডিপ ক্লিনিং করছি যেহেতু, সে কারণে এই কাজগুলো করব। আর তারপরে ঘরের যেই ফার্নিচারগুলো রয়েছে, মধ্যবিত্ত ঘরে সীমিত কিছু ফার্নিচার রয়েছে, যেগুলোকে এখন ক্লিনিং করে নিচ্ছি। যেই দিদিভাই বোনেরা আমার আজকের ভিডিও দেখছো, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখো, এখন টিভিটাকেও বেশ ভালো করে মুছে নিচ্ছি। আমার এই টিভির ওয়ালটা না পুরো খালিই ছিল, তবে তখন না সেরকম একটা দেখতে ভালো লাগতো না। তবে পুজোর আগের দিয়ে আমি ঘরটা সাজানোর জন্য এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কিনেছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করো এই আর্টিফিশিয়াল ট্রি বা ওয়াল হ্যাঙ্গিংগুলো কোথা থেকে নিয়েছো। আমি কিন্তু এগুলো মিশো থেকেই নিয়েছি, অনেকটা লো বাজেটে পেয়ে গেছিলাম। আর তখন তো বেশ পুজোর টাইমে অফারেও ছিল। আমি কিন্তু যখন অনলাইন থেকে কিছু পারচেস করি, সেটা ঘর সাজানোর জিনিসই হোক বা কিচেনের কোনো জিনিসই হোক, আমি কিন্তু সব সময় অফারটা দেখে কেনার চেষ্টা করি, কারণ এগুলো থেকে তো ধীরে ধীরে একটু সাশ্রয় করা যায়। আমরা তো ঘর বাড়ি সাজাতে সবাই পছন্দ করি, তবে তার সাথে কিন্তু খরচের কথাটাও মাথায় রাখতে হয় আমাদের বাড়ির বউমেয়েদের, তাই না? আর তারপর চলে এলাম আমার বেডসাইড টেবিলটাকে একটু ক্লিনিং করে নেওয়ার জন্য। তবে জানো তো, এই বেডসাইড টেবিলটা আমি কিনিনি। তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখেছো তোমরা জানবে, এটা কিন্তু আমি নিজের বুদ্ধি
বুদ্ধি খাটিয়ে একটা ছোট্ট টেবিলকে এরকম বেডসাইড টেবিল বানিয়েছি, যেটা কিন্তু এখন আমার অনেকটা কাজে লাগে। বিশেষ করে এই গরমের দিনে শোয়ার সময় একটা জলের বোতল এখানে রাখলে জল খেতে কিন্তু খুব সুবিধে হয়। আসলে ঘর সাজাতে গোছাতে আমরা মেয়েরা কতটাই না পছন্দ করি, কিন্তু সব সময় তো বাজেটের কথা, খরচের কথা চিন্তা করে কিছু কেনা সম্ভব হয় না। সেই জন্য নিজেদের বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক সময় কাজগুলোকে করে নিতে হয়। আর তারপরে কিন্তু একটা ভালো সাকসেসও পাওয়া যায়। আর এখন আমি এই আলমারিটাকে মুছে নিচ্ছি। এগুলো তো রেগুলার ডাস্টিং এর কাজ, কারণ আমার আলমারিটা তো একদমই হালকা কালার। এটা যদি আমি প্রতিদিন পরিষ্কার না করি তাহলে কিন্তু একটা বাজে দাগ পড়ে যাবে। তবে জানো তো, তোজো যখন ছোট ছিল, তোজো কিন্তু এই আলমারি বলো বা আমাদের ওয়ালগুলো বলো, সমস্ত কিছুর মধ্যে না ওই কালার পেন্সিল বা পেন্সিল দিয়ে ড্রয়িং করে রাখতো। সেই জিনিসগুলো না ধীরে ধীরে সমস্ত আমি পরিষ্কার করেছি। এর আগেও আমাকে অনেকে প্রশ্ন করেছো, তোমার এত ছোট বাচ্চা নিয়ে কিভাবে তুমি সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারো। আসলে সমস্ত কিছু সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না। বাচ্চা যখন ঘরে ছোট থাকে তারাও কিন্তু সমস্ত কিছু অগোছালো করে। তারপরে আবার আমাদের মাদেরই কিন্তু সেগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর আমিও সেটাই করে থাকি। তবে তোজো তো এখন ধীরে ধীরে বড় হচ্ছে, ও কিন্তু সমস্তটাই বোঝে। আর এই যে মা এতটা কষ্ট করে সমস্ত বোঝায়, সেটাও কিন্তু ও বেশ ভালো ফিল করতে পারে, যার জন্য এখন না ও খুব একটা অগোছালো করে না জিনিস। আর যদি কিছু অগোছালো করে, নিজেই কিন্তু খুব সুন্দর করে জায়গা করে রেখে দেয়। এই বিষয়টা না আমার খুব ভাল লাগে। আর দেখো, কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলের সমস্ত র‍্যাক কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমিও চাই জানো তো আমার ড্রেসিং টেবিলটাকে খুব সুন্দর করে আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে গুছিয়ে রাখতে। তবে কি বলতো, আমার ঘরের এই একটা মোটে জায়গা, যেটা কিন্তু খুব কাজে লাগে। এই ধরো হাজবেন্ড কখনো গাড়ির চাবি এসে এখানে রেখে দিল, বা সমস্ত দরকারি জিনিসপত্র মাঝে মধ্যে এই হাতের কাছেই আমাদের রাখতে হয়, যার জন্য এইটা খুব একটা গোছানো হয় না। তবে জানো তো, খুব ইচ্ছে আছে একটা ড্রেসিং টেবিল আমার কেনার, এটা চেঞ্জ করে, কারণ এটার নিচ দিয়ে না ঘুণ ধরে গেছে। তবে সবকিছু চাইলেই তো সবসময় হাজির হয়ে যায় না, তার জন্য কিন্তু কিছুটা সময়েরও অপেক্ষা করতে হয়। সময়ের অপেক্ষা করে আছি, সময় সুযোগ বুঝলে একটা সুন্দর ড্রেসিং টেবিলও কিনে নেব। আর এই তো কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে বিছানাটাকে ঝেড়ে নিলাম, আর তারপরে খাটটাকেও কিন্তু বেশ সুন্দর করে মুছে নিলাম। আর এখন না তোশকটাকেও পেতে দেব। এই তোশকটা থাকলে না আমার যদি নোংরা পড়তো তোশকের ওপর, ঝাড়তে ভীষণই অসুবিধে হতো, যেটা কিনা আমার ম্যাট্রেসের ওপর পড়লে ঝাড়তে বেশ সুবিধেই হয়। কারণ ম্যাট্রেসটা তো একদম প্লেন, সেই জন্য ঝাড়াটাও খুব সুবিধাজনক। তবে তোশকটা তো মাঝে মাঝে সেলাই রয়েছে, আর ওই গর্তে যদি নোংরা পড়ে যায় তাহলে কিন্তু বিষয়টা খুব বাজে দেখায়। আর এখন বিছানায় একটা সুন্দর চাদরও পেতে নিলাম, আর তারপর বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। অনেকেই খেয়াল করলে দেখতে পাবে আমার মাথায় কিন্তু একটা অরেঞ্জ সিঁদুর রয়েছে। আসলে কাজ করতে করতে না পাশের বাড়ি থেকে একজন এসে বলল ওদের ছট পুজো হয়েছে, তাই এই সিঁদুরটা পরতে হবে, আর কিছু ঠেকুয়া আর কিছু ফল দিয়ে গেছিল। তাই ওই কাজের মধ্যে সিঁদুরটা পরে নিয়েছি। তবে এই কাজ সেরে তো আবার তোজোকে আমাকে আনতে যেতে হবে, তখন মুখ হাত পা ধুয়ে আনতে যাব। আর এই তো দেখো, খুব সুন্দর করে আমার ঘরটা পরিষ্কারও হয়ে গেল। আর এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। আর ঘরটা মুছে আমি পা মোছাগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি। তাহলে চলো তোমাদের ঘরটা একটু ঘুরে দেখাই, কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। এই গরমের মধ্যে কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর কাদের ওখানে কতটা গরম সবাই কমেন্টে জানিও। মৌ মিঠু লাইফস্টাইল ব্লগ থেকে দিদি কমেন্ট করেছে। দিদি লিখেছে, আমরা যারা লাইফস্টাইল ব্লগিং করি তারা এত ভালোবেসে সংসারের কাজগুলো করি যে দেখতে একটুও বোর লাগে না। তো দিদি, তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এছাড়াও মৌমিতা দে সুপ্রিয়া হোম থেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, আর তোমাদের এই প্রতিদিনের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে না পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট হই।
ঘরের কাজগুলো করে আমি না হাত পা ধুয়ে তোজোকে আনতে চলে গেছিলাম, কারণ আমি জানি আমাকে আবার রোদ্রের মধ্যে যেতে হবে। এসেই একেবারে আমি গা হাত পা ধুয়ে নেব। তাই তোজোকে নিয়ে এসে আমি গা হাত পা ধুয়ে নিয়েছি। আর এখন একটু চুলটা আঁচড়ে আমি একটু স্কিন কেয়ার করে নেব। আসলে গরমের মধ্যে সেরকম একটা স্কিন কেয়ার করতেও ইচ্ছে করে না। ওই একটা টোনার মেখে নেব আর চুলটাকে ভালো করে গুটিয়ে উপরে তুলে রাখবো। না হলে না এই গরমে গায়ে চুল পড়লেই ভীষণ বিরক্তি লাগে। আর তারপরে তোজোকে স্নান করিয়ে খাইয়ে দেব। তোজোকে একটু রেস্ট নিতে বললাম, কারণ এই রৌদ্রে গরমে বাইরে থেকে এসেই যদি আবার স্নানে ঢোকে তাহলে কিন্তু ঠান্ডা গরম লেগে যাবে, সেই জন্য। আমার এই গরমে স্কিন কেয়ার রুটিন মানে এইটুখানিই কাজ, শুধু একটা টোনার লাগানো। এর থেকে বেশি কিছু মুখে আমি লাগাতেই পারবো না। আর যখন রান্না করতে যাই তখন তো কিছুই লাগাই না, মনে হয় মুখ চোখ এমনিই পুড়ে যাচ্ছে। আর সব শেষে সিঁদুরটাকেও পরে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।